ও যুবক, আজে বাজে জায়গায় ঘুরো না। বিয়ার আগে, বিবাহের আগে, বিবাহ পূর্ব প্রেম ইসলামী শরীয়তে জায়েজ নাই, হারাম, হারাম, বিলকুল হারাম। ও যুবক, আমিও যুবক মানুষ। আমার বাবাজিরা যারা আছেন, যাদের সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, আপনার টাকা পয়সা আছে, ওই সন্তান কবে এমএসসি বিএসসি শেষ করলো সেদিকে দেখবেন না। সন্তানটা যখনই প্রাপ্তবয়স্ক হয়ে গেল, সন্তানটাকে সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা আপনি, আপনার উপরে, আপনি পিতা, আপনি মাতা, আপনি অভিভাবক, আপনার উপরে আল্লাহ দেওয়া ফরজ বিধান, ঠিক কিনা? ও যুবক, আমার যুবকেরা যাদের বয়স হয়েছে, যারা লেখাপড়া করো, কয় হুজুর একটুখানে এস্টাবলিশ না হলে হয়? বেটা, এস্টাবলিশ বিয়ের আগে হবি না, এস্টাবলিশ তোরে করে দেবে আমার আল্লাহ বিবাহের পরে, ঠিক কি না? ও যুবক, আমার দৃষ্টান্ত আমি শুনাই। আমি যখন বিবাহ করি তখন আমার ইনকাম ছিল মাত্র 3,000 টাকা। তো ওই 3,000 টাকা ইনকাম নিয়ে বিয়ে করি তখনকার সময়। সেই সময় তার পরের মাসে ইনকাম হলো 18,000 টাকা। তারপর ওই মিলাদ পড়া, ইয়া নবী পড়ার টাকা না, হালাল হালাল টাকা, হালাল ইনকাম। তারপরের মাসে 64,000 টাকা। আর এখন কোন মাসে 5 লাখ 10 লাখও আসে। কে বরকত দিল? কে বরকত দিল? আল্লাহ পাক বলছেন, ইয়াকুম ফাকারা, তোরা যদি ফকিরের গোষ্ঠী হস, এরপরে যদি ঈমান আর ইজ্জত হেফাজত করতে যদি বিবাহ করিস, তাহলে আমি আল্লাহ পাক তোদের ধনী বানায় দেব। সুবহানাল্লাহ। যুবক, এইজন্য তোমাদেরকে বলি, বিবাহ পূর্ব প্রেম করবা না। তুমি যেই নারীর সাথে, যেই মেয়ের সাথে প্রেম করছো, তুমি কি তোমার ভাগ্যর বিধাতা? তোমার ভাগ্য তুমি তো জানা নেই যে এই মেয়ের সাথে তোমার বিবাহ হবে কিনা। সুতরাং বিবাহের পূর্বে আমাদের ধারণা কি, কয় হুজুর একটা নেককারী স্ত্রী চাই, নিজে সারা জীবন আকাম কুকাম সব করে 10টা 12টা প্রেম করছো। তুমি মনে রাখো, তুমি যদি একটা মেয়ের জীবন নষ্ট করো, তারপরে তুমি যদি আরেকটা মেয়েকে বিবাহ করো, মনে রাখবে ওই মেয়ে আরো নালে 2 জায়গায় 3 জায়গায় হয়েছে। এইটা ওই মেয়ে কোনোদিন তুমি মানে কোনো ইনটেক মেয়েকে তুমি পাবে না, তুমি যদি অন্য মেয়ের জীবন নষ্ট করো। যুবক, আগে নিজেকে শুদ্ধ করো, নিজেকে সহি করো, নিজের চরিত্রকে আগে ভালো করো, তাহলে দেখবে তোমার জন্য ভালো চরিত্রবান নারী আল্লাহ পাক নিজে রেখে দেবেন, ঠিক কি না? কোরআন বলছে, الطيبات للطيبين الخبيثات للخبيثين, ঠিক কি না? দুশ্চরিত্রবান পুরুষদের জন্য রয়েছে দুশ্চরিত্রা নারী, আর সুচরিত্রা সৎ চরিত্রবান পুরুষদের জন্য রয়েছে উত্তম নারী। সুবহানাল্লাহ। এই জন্য ভালো মেয়ে খোঁজার আগে, পবিত্রা তহেরা খোঁজার আগে নিজের জীবনটাকে পবিত্র করো, তহের করো, নিজেকে শুদ্ধ করো, তাহলে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য তহেরা মুমিনার ব্যবস্থা করে দেবেন, ঠিক কিনা যুবক? মনে থাকবে আমার কথা? যুবকেরা, কি বলেছি? আজে বাজে সময় নষ্ট করা